আজ আমি লাঞ্চ আইটেমে কী মাছ রান্না করছি এই দেখুন। একেবারে ছোট ছোট গুঁড়ি মাছ, আর এই ছোটো মাছগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই দিকে একটুখানি অল্প একটু মাছ ছিল, সেটাই রান্না করে নেব ডাঁটা আলু দিয়ে। আর এই মাছটাকে আমি কিন্তু কাঁচা রান্না করব। এদিকে দেখুন, কড়াতে তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এইদিকে সবজি কী নিয়ে নিয়েছি বলুন তো? এদিকে একটু ডাঁটা কুচি করে নিয়েছি, আর এইদিকে নিয়েছি আলু বেগুন কেটে। এইবার এই আলু বেগুন আর এই ডাঁটা সব একসঙ্গে মাখিয়ে আমি রান্নাটা করে ফেলবো। মাছটাও দিয়ে দেবো, দিয়ে একেবারে ঢাকা দিয়ে, কোনো জল অ্যাড করব না। ঢাকা দিয়ে যে গায়ের জলটা বেরবে এতেই মাছ রান্না হয়ে যাবে। এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, গুঁড়ো মাছটা কীভাবে করব। যদি ভালো লেগে থাকে রান্নার প্রসেসটা, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নেব, নিয়ে ভালো করে মাখিয়ে মাছটা করে ফেলব। সব একসঙ্গে দিয়ে দেব, এবার মাছটাও দিব, দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে রান্নাটা করব। এখন মাছের ঝোল ফুটে গেছে, আর ওইদিকে গুঁড়ো মাছও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এবার আমি কি করব, এই যে ভাজা মাছটাকে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, মাছগুলো তো খাওয়া হয়ে গেছে, মাথাটা পড়ে আছে। এই যে মাথাগুলো কে খাবে? তার শেষে কারা থাকে? বাড়ির মেয়েরাই থাকে। এক পিস মাছ একজন মাথা খায় না বলে সেই মাথাটাকে কেটে মাছটাকে বের করে নিয়েছি। আর এইদিকে এক্সট্রা দুটো মাথা ফেলে তো আর দেওয়া যাবে না, পয়সা দিয়ে কিনে মাছের মাথাগুলো কি ফেলে দেবো বলুন তো? তাই আজকে এভাবে রান্নাটা করে নিলাম। আর এইদিকে দেখুন, গুঁড়ো মাছটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু সবশেষে এবার দিয়ে দেব ওপর দিয়ে ছড়িয়ে একটু কাঁচা তেল। আর এই গুঁড়ো মাছ, চিংড়ি মাছ, এদের ভাপা কোনো কিছুর মধ্যে যদি আপনারা না একটু তেল ছড়িয়ে দেন ওপর দিয়ে, সেটার টেস্ট কিন্তু একটা অন্য রকম হয়। আর এরপর সবশেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, কাঁচা মাছও যে কত টেস্ট লাগে খেতে। আর এই ছোটো মাছগুলো না বেশি হলো এই মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করাটাই কিন্তু বেশি টেস্ট। আর ভেজে রান্না করা সেটার টেস্ট কিন্তু আলাদা, তখন মাছগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। আর এইভাবে মাছটা রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। যেভাবেই আজকে গুঁড়ো মাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইদিকে দেখুন, দেখতে দেখতে মাছের ঝোলও কিন্তু রেডি হয়ে গেল। তাই আজকের লাঞ্চ আইটেমে এই দুটো মাছই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়। দেখুন, আজকে গুঁড়ো মাছের তরকারির রঙটা কীরকম একটু কালচে কালচে লাগছে না? এটা কিসের জন্য বলুন তো? এটা হলো বেগুনের জন্য। অনেক সময় বেগুন দিয়ে রান্না করলে না একদম সাদা সুন্দর রান্না দেখায়, আবার এক এক সময় কিন্তু এইরকম কালচে হয়। পেঁয়াজও কাটবেন, কেটে দেখবেন কোনো পেঁয়াজে হাতে কোনো কিন্তু দাগ হয় না, আবার দুই একটা পেঁয়াজে কিন্তু হাতে দেখবেন কীরকম কালচে কালচে দাগ হয়ে যায়। তাই জন্য আজকের মাছটা দেখতে কীরকম একটু কালচে কালচে হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তার কারণ কিসের জন্য হয়েছে সেটা তো আমি বলেই দিলাম, এটাতে তো আমার কিছু আর করার নেই। আর এইদিকে দুটো মাছই কিন্তু একদম রেডি।